আসসালামু আলাইকুম। তাসমুল ফিশিং চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরে আমরা মাছ ছেড়ে দিয়েছি, মাগুর মাছ, পাঙ্গাস মাছ। এই মাছগুলো আমরা বাচ্চা ছেড়ে দিয়েছিলাম, 3 মাসের মতো হয়ে যাচ্ছে। তো এখন আসলে আমরা দেখব যে কত বড় বড় হয়েছে বাচ্চাগুলো এবং নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। আমাদের দুটো ভাই কিন্তু পানিতে নামছে, তারা জাল দিয়ে চেষ্টা করতেছে, ও আগে খাবার দিয়েছিল। তো আসলে আমরা যদি নেওয়ার উপযুক্ত কিছু মাছ পাই তাহলে কিন্তু অবশ্যই নেব, কারণ বড় বড় থাকলে নেব। যেহেতু পরিশ্রম করতেছি আমরা, যেহেতু পানিতে নামছি, আমরা কিন্তু কিছু মাছ পেলে নিয়ে নেব। তো দেখি তারা মূলত জাল উঠাইছিল, একটা মাছ পাইছে, একটা মাছ কিন্তু লাগছে, এটা পাঙ্গাস মাছ। তো মাছটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে প্রচুর মাছ রয়েছে। এখানে আমরা অনেকগুলো মাছ ছেড়ে দিয়েছি, এখান থেকে যদি একটা মাছ আটক হয় তাহলে কিন্তু অনেক দুঃখের কথা। আর আমরা সেই মাছটা কিন্তু নেব না, সেজন্য তারা আবারও জাল ঠিক করতেছে এবং পুনরায় তারা আবারও দেবে একটা। আসলে এই পুকুরে মূলত শুধু মাগুর মাছ এবং পাঙ্গাস মাছ ছেড়ে দেওয়া হয়েছে, অন্য কোনো মাছ নেই। তো যেমন পুকুর উপযুক্ত হিসাবে কিন্তু তেমনই মাছ ছাড়তে হয়। তো প্রথমবারে একটু মিস্টেক করার কারণে কিন্তু মাছ পাওয়া যায় নাই, তো আবারও চেষ্টা করে আরেকটা বার দেওয়ার জন্য। সো দেখি এবারে মাছ আসলে আটক হয়েছে কিনা। এই যে কিছু মাছ কিন্তু দেখা যাচ্ছে, এবারে কিন্তু কিছু মাছ আটক হয়েছে। যে মাছগুলো এই সাইডে আসছিলো, এই মাছগুলো কিন্তু এবারে আটক হয়ে গেছে। তো দেখি আমরা আসলে এগুলো কি মাছ বেশি একটা আটক হয়েছে, মাগুর মাছ না পাঙ্গাস মাছ। আসলে আমরা কিন্তু কিছু মাছ নেব, যদি মাছগুলো খাওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা এখান থেকে কিছু মাছ নেব। তো এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখতেছি পাঙ্গাস মাছ, ছোট ছোট মাছগুলো উঠছে, এই জন্য এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং কিছু মাগুরের বাচ্চা উঠেছে। এই মাছগুলো কিন্তু মূলত একটা নেওয়ার মতো না, তারপরেও দেখছেন মাগুর মাছ একদম ছোট, নেওয়ার মতো না, তারপরও আমরা বাছাই করে দেখতেছি আসলে নেওয়া যায় কি না। এই যে দেখতেছেন, এগুলো মাছ নেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে একদম ছোট ছোট। আমরা কিন্তু আসলে এই যে আমার ভাইটা কিন্তু ভাবতেছি যে আসলে এটা নেবে কি না, কারণ যে মাছগুলো আমরা ছেড়ে দিয়েছি তা কিন্তু কম বেশি এরকম সাইজ। এই যে দেখতেছেন ওইদিকে কত মাছের কিন্তু লাফালাফি চলতেছে, আসলে খাবার দেওয়া হয়েছে তো মাছের, এই কারণেই অনেক মাছ কিন্তু ওই সাইডে দেখা যাচ্ছে। আসলে ওখানে পানি অনেক বড়, খাবারগুলো যেদিকে গেছে মাছও কিন্তু সেই দিকেই গেছে, তাই তারা ভাবতেছে যে আবারও দেবে কি না। তো আসলে ওইদিকে কিন্তু পানি অনেক বড়, মনে হয় না যে আর একটা দিতে পারবে। সো দেখি, সে যেহেতু অনেকক্ষণ পর আবার জালটা নিয়ে আসলো, আসলে মনে হয় না যে মাছ আটক হয়েছে এখানে, কারণ এই পুকুরে মাছ ধরতে হলে বড় জাল নামাতে হবে, এই ছোটো জাল দিয়ে কিন্তু আর মাছ ধরা সম্ভব না। এই যে আমার মনে হয় না যারা এবারে কোনো মাছ আটক হবে, দেখি শেষ পর্যন্ত। তো আপনাদেরকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না, আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের নতুন চ্যানেল। সবাইকে ধন্যবাদ।